হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা গল্প শোনাবো, চ্যালেঞ্জের গল্প। আমি নিজেকে নিজে একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম যে 24 আওয়ার্স নো মোবাইল চ্যালেঞ্জ। 24 ঘন্টা আমি মোবাইলের টাচ করব না, মানে কোনোভাবে ফোন এলেও আমি ফোন করব না, মোবাইলে ফোন ধরবই না। তো এটা চ্যালেঞ্জ। কেননা আজকাল যেভাবে মোবাইলের ইউজ বেড়ে গেছে, সবাই যেভাবে মোবাইলটা একটু বেশি ইউজ করছে, যাতে আমাদের ইম্প্যাক্ট পড়ছে মেন্টাল হেলথে। তো আমি ভাবলাম যে আমি এই চ্যালেঞ্জটা করে দেখি, তারপর আমি শেয়ার করব যে আমি চ্যালেঞ্জটা ফুলফিল করতে পারলাম কিনা। তো আজকের ভিডিওটা তোমাদের জন্য, তোমরা অবশ্যই এখান থেকে অনেক মোটিভেশন পাবে। তো আমি যখন এই চ্যালেঞ্জটা নিয়েছিলাম, আমি ভেবেছিলাম আমি করতে পারবো না, কিন্তু শেষ পর্যন্ত আমি করে ফেলি। তো কিভাবে করলাম তার গল্পটা তোমরা শোনো। তো সকালে যখন ঘুম থেকে উঠি আমরা, আমাদের প্রথম কাজ কি হয়? মোবাইল দেখা। আমারও হাত মোবাইলের দিকেই চলে গেছিলো। তারপর আমার মাথায় এলো, আমি বললাম না, টাচ করবো না, ইউজ টাইপ করবো না মোবাইল। তো আমি ফ্রেশ ফ্রেশ হয়ে এসে বসলাম। কোনোভাবেই সময় কাটতে চাইছে না, কোনোভাবে বসে আছে আমি, মানে এরকমভাবে বসে আছে, আমি মোবাইলে হাতই দেবো না। আমার মনে হচ্ছে মোবাইলে কার মেসেজ চলে এলো, কার কল চলে এলো নাকি, যেরকম হয়। আমি বললাম না, আমি হাত দেবো না। একটু সময় পর ম্যাজিক হওয়া শুরু হলো, যে আমার যে যে সময় কাটছে না, এটাই আমি এনজয় করতে লাগলাম। চোখ বন্ধ করে আমি, মাথার মধ্যে আমার গান চলে এলো, কাটে না সময় যখন আর কিছুতেই। আমার গানটা শুনতে ইচ্ছে হলো, আমি শুনলাম ইউটিউবে। তারপর আবার এদিক ওদিক ঘুরলাম, বাড়িতে এদিক ওদিক ঘোরার পর বারবার মনে হচ্ছে যে মেসেজ চলে আসেনি তো, কারো কল চলে আসেনি তো, কিন্তু না, জেদ। তারপর আবার এলাম, এসে বসলাম। কোনোভাবেই সময় কাটতে চাইছে না। আমি বললাম না, চ্যালেঞ্জ একটা যখন নিয়েছি, আমাকে এটা পূরণ করতেই হবে। যখন কোনোভাবেই হচ্ছে না, আমি সার্চ করলাম ইউটিউবে যে হাউ টু স্পেন্ড 24 আওয়ার্স উইদাউট মোবাইল। একটা 10 মিনিটের একটা ভিডিও এলো, ওটা দেখলাম দুবার। ওখানে যেটা বলতে চাইছে যে মোবাইলটাকে বন্ধ করে রেখে দাও। সাথে সাথে আমি বন্ধ করলাম ভিডিওটা। কেননা অনেক সময় ইউটিউবে ভুলভাল বলে, তো আমি গুগলে সার্চ করলাম। তো গুগলে যে টিপসটা দিল, ওটা আমার ভালো লাগলো। ওটা বলছে যে মোবাইলকে দূরে সরিয়ে রাখো। সাথে সাথে মোবাইলটাকে আমি দূরে সরিয়ে আমি মোবাইলের কাছে চলে গেলাম। তো এইভাবে আমি চ্যালেঞ্জটাকে, যেভাবে আমি আমার দৃঢ়তা দিয়ে যেভাবে আমি ফুলফিল করার দিকে এগোচ্ছিলাম, ভেতর থেকে আনন্দও লাগছিল। এটাকেই বলে মজা। নিজেকে চ্যালেঞ্জ দাও, নিজে চ্যালেঞ্জটাকে নিজে ফুলফিল করো, যেভাবে আমি পূরণ করছিলাম। ঠিক দুপুরে খাওয়ার সময় আমার আরেকটা চ্যালেঞ্জ এলো, যে আমি যখনই খাই প্রত্যেকদিন দুপুরে, আমি কোনো না কোনো একটা ভিডিও দেখতে দেখতে খাই। ভিডিও দেখি, খাই, এরকম খাই। কিন্তু আজকে তো হবে না, কেননা চ্যালেঞ্জ। তো আমি খাচ্ছিলাম, তো খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে খাচ্ছিলাম। তো এটা একটা আমার অস্বাভাবিক ব্যাপার হলো। আমার লাগলো এরকম যে আমি যেটা খাচ্ছি তার দিকেই তাকিয়ে থাকবো। আমি পারছিলাম না কোনো মতে। আমার ইচ্ছে হচ্ছিল আমি ভিডিও দেখি, অভ্যেস না। কিন্তু আমি বললাম না, দরকার আমি খাবো না, কিন্তু আমি ভিডিও দেখতে দেখতে খাবো না। বলার সাথে সাথেই কাজ। না খেতে উঠলাম। ওঠার পরে একটু পরে আমার খিদে পেলো, কেননা খাইনি বলে। কিন্তু আমি বললাম না, ওই খাবার তো আমি খাবো না, কেননা ওটা আবার খেতে বসলে আবার আমার ভিডিও দেখতে ইচ্ছে হবে মোবাইলে। আমি বললাম না, ওটা আমি খাবো না। আমি জোম্যাটোতে অর্ডার করলাম 10টা চিকেন বার্গার। এবার তোমরা বলবে 10টা চিকেন বার্গার কী হবে? এখন ডায়েট করছি, বেশি খাই না। তারপর আমি সন্ধ্যের সময় বাইরে বেরোলাম। বাইরে বেরিয়ে আমি মাঠে বসে আছি, মানে সূর্য অস্ত যাচ্ছে, পাখি উড়ছে, মানে একটা আলাদাই প্রাকৃতিক পরিবেশ। মানে এরকম প্রাকৃতিক পরিবেশ আমরা মোবাইলে যেরকম দেখি, স্ক্রিনে সিনারি যেরকম থাকে, মোবাইলে দেখি, ভিডিও ফিডিও থাকে, পুরো সেরকম যে রিয়ালিটিতে চোখের সামনে হয়, আমার এটা জানা ছিল না। আমি বললাম দুর্দান্ত, এই যে মোবাইল ছাড়া যে আমি এটাকে দেখতে পাচ্ছি, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার ছিল। আমি 2-3টে ফটো তুললাম ওটার, কেননা এরকম আমি পরে দেখতে পাবো কিনা, ফটো তুলে রাখলাম। আমার কাঁধে এসে একটা পায়রা বসলো, কাঁধে বসে আছে। আমি পায়রার দিকে তাকালাম। তো এই যে একটা ফিলিংস, যে উইদাউট মোবাইলে প্রকৃতির সঙ্গে যে কানেকশন, আমি আমি যেটা ফিল করলাম না, আমি বললাম না, একটা সেলফি নিতেই হবে। আমি সেলফি নিলাম কয়েকটা, নিয়ে বাড়ি গেলাম। বাড়ি যাওয়ার সাথে সাথেই বন্ধুর কল। আমি বললাম কল তো আমি রিসিভ করবো না, কেননা আমার চ্যালেঞ্জ, জেদ। আমি বললাম কল আমি রিসিভ করবো না। আরে বললাম তো কল রিসিভ করবো না, কি মুশকিল? আমি বললাম না, আমাকে এর বাড়ি যেতে হবে বলার জন্য। আমি ওর বাড়ি কোনোদিনও যাইনি, তো গুগল ম্যাপ দেখে দেখে ওর বাড়ি মোটামুটি পৌঁছলাম। পৌঁছে আমি ওকে সব বললাম যে এরকম একটা চ্যালেঞ্জ। ও শুনে খুব মজা পেলো, খুব আমাকে কনগ্রাচুলেট করলো যে খুব ভালো, খুব ভালো। আনন্দে আমরা গেম খেললাম। আমি আমার মোবাইলে খেলিনি, আমি ওর মোবাইলে খেলেছিলাম, ও আমার মোবাইলে খেলেছিল। খুব ভালো লাগলো। তারপর বাড়ি এলাম, আসার পরেই চ্যালেঞ্জ। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আমি রিলস দেখতে দেখতেই ঘুমোই, যখন ঘুমোই আর কি। তো রিলস দেখতে পাচ্ছিলাম না। 11টা বাজে, রাত 11টা, ঘুম আসছে না, রিলস দেখতে পাচ্ছি না।
আমি নিজেকে আরেকটা চ্যালেঞ্জ দিলাম যে আমি রিলস দেখবো না, দরকার হয় চোখ খুলে রাখবো, আমি ঘুমোবো না, কিন্তু রিলস আমি দেখবো না। 11টা থেকে 12টা বাজলো, সাথে সাথেই 24 ঘন্টা পূরণ হলো, রিলস দেখা স্টার্ট করলাম, তারপর আবার ঘুম এলো। তো এই যে চ্যালেঞ্জটা যেভাবে আমি নিলাম আর যেভাবে ফুলফিল করলাম, এটাই শেয়ার করার ছিল তোমাদের সাথে।